স্টেশন সংলগ্ন বাজারে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক। লোকসভা ভোট ঘোষণা হয়নি এখনো, তবে ঘোষণার আগেই রানাঘাট লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর বিজেপির সেই প্রার্থীর বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল কালীনারায়ণপুরে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শনিবার সকালে কালীনারায়ণপুর রেল স্টেশন সংলগ্ন রেল ব্রিজ এলাকায় রানাঘাট লোকসভার সাংসদ তথা এবারেও বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকারের নামে পোস্টার দেখতে পান স্থানীয় মানুষজন। আর এই পোস্টার দেখার পর থেকেই চাঞ্চল্য কালীনারায়ণপুর এলাকায়। এ বিষয়ে স্থানীয় মানুষ এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও টিএমসি পক্ষ থেকে কি বললেন শোনাবো আপনাদের। আমরা সকাল থেকে এখানে চা খেতে এসে দেখি পোস্টার মারা, সবাই বলছে বলা বলি করছে এরকম একটা পোস্টার, পরে দেখি যে এরকম পোস্টার মারা, নিচে দেখি আবার বিজেপিরই ওদের একটা গোষ্ঠীর থেকে এগুলা করেছে। কারা করেছে কি মনে হচ্ছে? এটা বিজেপিরই একটা অংশ, মানে দুইটা গোষ্ঠী, তো একটা গোষ্ঠী মনে হয় করেছে। তো এলাকায় এরকম পোস্টার পড়ছে সকাল সকাল লোকসভা ভোটের আগে, কি মনে হচ্ছে? তাতে আমরা তো ওদের গোষ্ঠীদ্বন্দ্বটা প্রখর দেখছি, তাতে আমরা মনে হয় এরা গোষ্ঠীদ্বন্দ্বই শেষ হয়ে যাবে। আপনি কি এলাকার বাসিন্দা? আমি এই এলাকারই বাসিন্দা। আপনার নাম? আমার নাম শ্যাম সরকার। কখন দেখলেন এই পোস্টার? সকালবেলা। কি নাম আপনার? শ্যাম সরকার। কোথায় বাড়ি? এই কালীনারায়ণপুর জনতা বাজারে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিজেপির টিকিট পেয়েছে, ওনার বিরুদ্ধে পোস্টার করেছে, কি বলবেন? দেখুন, ওনার সম্বন্ধে বলার কিছুই নেই, ওটা ওদের দলীয় কোন্দল, সে সম্বন্ধে কিছু বলার অপেক্ষা রাখে না। জগন্নাথবাবু নিশ্চয়ই কি কোনো আপত্তিজনক বা অন্যায় কাজ হয়তো করেছেন, সেই জন্য হয়তো তার দলীয় কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছে। ভালো কাজ করলে তো কেউ তার বিরুদ্ধে পোস্টার লাগাবে না বা বিরুদ্ধাচরণও করবে না। কদিন আগে ফেসবুকে দেখছিলাম জগন্নাথবাবুর একটা ছবিতে জুতোর মালা দিয়ে মহিলারা 4-5 জন মহিলা মিলে তার উপরে ঝেঁটার বাড়ি মারছে, এটাও দেখেছি ফেসবুকে। তো সেটা ওদের বিজেপি দলের একটা কালচার, এটা সেই কালচারের মধ্যে আমাদের রানাঘাট শহরের মানুষের না যাওয়াই ভালো, কারণ মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, আগামী দিনেও উন্নয়ন করবে। আর মমতা ব্যানার্জি 34 বছরের দুঃশাসন। তৃণমূল কি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে? পোস্টার না না, এরকম কোনো কাজের সাথে তৃণমূল কখনো যুক্ত থাকে না। নোংরা কাজের সাথে তৃণমূল যুক্ত হয় না, এগুলো ওদের নিজেদেরই নোংরা কাজ। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী বিজন কুমার বোস, আমি রানাঘাট শহরের নাগরিক আর রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনার বিরুদ্ধে কালীনারায়ণপুরে পোস্টার পড়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, রাতের অন্ধকারে যারা পোস্টার মারে তারা কারা? চোর, ডাকাত, কাটমানিখোর, ধান্দাবাজ, গুন্ডা, মিথ্যাবাদী, যারা মানুষকে দেখে ভয় পায়। এই ক্রিমিনাল সমাজ আজকে কোথায় আছে? পশ্চিমবাংলার মানুষের জানা আছে এবং সারা ভারতবাসী জানে এরা সবাই তৃণমূল। তাই যারা দিনের আলোয় পোস্টার মারতে ভয় পায়, রাতের অন্ধকারে কেন করছে এটা? যে আমার জনপ্রিয়তায় তারা ভয় পেয়েছে বলেই এটা করছে। সর্বোপরি রেকর্ড বলছে যে জনতা এখানে নদিয়া দক্ষিণ জেলায় আমার সঙ্গে আছে। আমি এখানে বিজেপিকে ধ্বংস করার কোনো প্রশ্নই নেই। বিজেপি আমার পোস্টেরও মোহ নেই। রাজ্যের দায়িত্ব না নিয়ে বুথ থেকে শুরু করে নদিয়া দক্ষিণ জেলাকে সাজিয়েছি। তার ফলে লোকসভায় প্রথম সর্বকালীন রেকর্ড ভোটে আমাকে জিতিয়েছে, যে আগে স্বাধীনতার পর কেউ কোনোদিন কোনো সাংসদ এই কেন্দ্র থেকে এত ভোটে জিততে পারেনি, যেখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্য ছিল না, একজন কমিশনার ছিল না। তাই এত ভোটে জয় দেখে তৃণমূল হতভম্ব হয়ে গেছিল। তারপরেও আমরা দেখেছি বদনাম করার একসময় চেষ্টা করেছে, চেষ্টার পরেও আমরা শান্তিপুরে যেমন অজয় দে অপরাজীয় এবং দাদা ছিল অসমঞ্জদের চেয়ারম্যান কাম এমএলএ, ঠিক তার ভাইও অজয় দে দীর্ঘ 34 বছরে কেউ হারাতে পারেনি। ওখানকার পাবলিক কর্মীরা ভালোবেসে আমাকে ব্যাপক ভোটে 21-এর বিধানসভায় জিতিয়েছে এবং তার সহ
আমি যে সাংগঠনিক এরিয়ায় সংগঠন ভিত মজবুত করেছিলাম, আর সেই এরিয়ায় 8টি বিধানসভায় 8-0-তে তৃণমূলকে হারিয়েছি। এবার পঞ্চায়েত নির্বাচনেও দেখুন, সারা বাংলার রেজাল্ট দেখুন, যেসব বাংলায় এমপি আছে তার মধ্যে পঞ্চায়েতে বিরোধী দলের সকলের চাইতে আমার রেজাল্ট ভালো, এবং আমি পঞ্চায়েত সমিতি পর্যন্ত দখল করেছি একটা, যেটা ওই সুদূর মেদিনীপুর থেকে মালদা একটা আছে, মেদিনীপুরে আছে, মাঝখানে কোথাও নেই। আর এখানে আমি পঞ্চায়েত সমিতিও দখল করেছি এবং আমাদের ফেভারে আছে। তাই তৃণমূল ঘাবড়ে গেছে। আর এই মুহূর্তে যারা মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য পয়সা দিয়ে চেষ্টা করেছিল তৃণমূলের লোকেরা, যে জগন্নাথ সরকার টিকিট পাবে না, টিকিট পেলে হেরে যাবে, এবং সবচেয়ে বড় কথা আমি বলবো, অভিষেক ব্যানার্জির নদিয়াবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন জগন্নাথ সরকার টিকিট দেবে না, আজকে জগন্নাথ সরকার টিকিট দেবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি, তার নির্বাচনী টিম। তাই অভিষেক ব্যানার্জি ভবিষ্যৎবাণী করেছিলেন। আমি বলবো জ্যোতিষীতেও ব্যর্থ অভিষেক, মমতা ব্যানার্জিও বিরোধিতা করেছে, তাই তৃণমূলই এখানে আমার বিরোধিতা করে। আজকে সেই মিডিয়ায় সার্ভে চলছে যে জগন্নাথ সরকার প্রার্থী হলে কত মানুষ সমর্থন করে। সোশ্যাল মিডিয়ায় যে মিডিয়াগুলো যারা বলেছিল জগন্নাথ সরকার টিকিট পাবে না, আজকে সেই মিডিয়ায় সার্ভে চলছে, ঘন্টায় ঘন্টা গ্রাফ দেখুন, 91% মানুষ আমাকে সাপোর্ট করছে, আর অন্য কেউ হলে মাত্র 9%। এই জনপ্রিয়তা দেখেই তৃণমূল ঘাবড়ে গিয়ে আজকে ভয় পাচ্ছে। নদিয়ার মাটি থেকেই বোধহয় আজকে হিন্দুত্বের বিপ্লব আসবে, গেরুয়া বিপ্লব হবে, সেই ভয়ে আজকে আমার বিরোধিতা করে রাতের অন্ধকারে পোস্টার মারা হয়েছে।